আমি পালাইনি, আমি বাসায় আছি। ২-১ দিনের ভিতর থানায় আত্মসমর্পণ করব, এমনটাই বলছেন চিত্রনায়ক সালমান শাহর হত্যা মামলার প্রধান আসামি ডন। ১৯৯৭ সালে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর খবরে পুরো বাংলাদেশ তোলপাড় সৃষ্টি হয়। সালমান শাহ আত্মহত্যা করেছে এমনটাই বেশি উঠেছিল তখন, কিন্তু মূল রহস্যই ছিল লুকিয়ে। সালমান শাহ কি আত্মহত্যা করেছিল, নাকি তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে? তার পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে, তার মায়ের দাবি সে আত্মহত্যা নয়, তাকে তার স্ত্রী সামিরা এবং তার সবচেয়ে কাছের বন্ধু ডন তাকে হত্যা করেছে। পরবর্তীতে এই নিয়ে ঢাকার ৩টি থানায় মামলা করা হয়। কোনোটিতে তা হত্যা মামলা, কোনোটিতে তা আত্মহত্যা এমনটাই বেশি উঠেছিল। কিন্তু ২-১ থানাতে হত্যা মামলা না নিলেও পরবর্তীতে ঢাকার সাভার থানায় হত্যা মামলা করা হয়। তার শাশুড়ি ১২ লক্ষ টাকা খরচ করেন সালমান শাহকে হত্যা করার জন্য, এমনটাই গুঞ্জন উঠেছে এখন। দীর্ঘ ২৯ বছর পর চিত্রনায়ক সালমান শাহর হত্যার বিচারের কার্যক্রম শুরু হতে চলেছে। এরই মধ্যে যখন সালমান শাহর হত্যাকারীদের ডন এবং সামিরের নাম বেশি উঠে, ঠিক তখনই তারা আত্মগোপনে চলে যায়। সালমান শাহর হত্যাকারী সামিরা, তার স্ত্রী এবং তার সবচেয়ে কাছের বন্ধু ডন, দুইজনকেই গোপনে পাওয়া যাচ্ছে না, এবং কি তাদেরকে কলে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুইজনের সাথে কোনো মতেই যোগাযোগ করার কোনো মাধ্যমও নেই। পরিবার থেকে কিংবা আউট কোনো মোবাইল থেকে তাদের সাথে যোগাযোগ করতে চাইলেই তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এখন তাদের দুইজনে আত্মগোপনের মধ্যে আজকে ডন তার একটি পোস্টের মাধ্যমে সে জানিয়েছে সে কোথাও আত্মগোপনে যাননি কিংবা তিনি পালায়নি, বরং তিনি বাসায় রয়েছেন এবং ২-১ দিনের মধ্যে তিনি থানায় যাবেন এবং আত্মসমর্পণও করবেন। দীর্ঘ ২৯ বছর তিনি পালাননি, এখনও পালাবেন না, এমনটাই বলছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত তার স্ত্রী সামিরা হকের কোনো খোঁজ মিলে পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত তিনি আত্মগোপনে রয়েছে এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, সালমান শাহর হত্যা মামলার ঘুরপাক খাচ্ছে অন্যদিকে, এমনটাই জানা যাচ্ছে গোপন সূত্রে। টাকার বিনিময়ে তার হত্যা মামলা ঘুরপাক খাচ্ছে বলে জানা যায়। ৯০ দশকের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা করেছেন, নাকি তিনি আত্মহত্যা করেছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি। আর সালমান শাহর হত্যা মামলার শেষ পর্যন্ত কি বিচার হয় তা দেখতে চোখ রাখুন আমাদের এসটিভি প্রিমিয়াম এই চ্যানেলটিতে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।